হ্যালো এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি ফর আ সাডেন আউটিং। ফাউন্ডেশন ইউজ না করেও কিভাবে আমি আজকে একটা ডিউভি ফিনিশ মেকআপ লুক করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাইরে যেহেতু ভীষণ গরম, সেই জন্য আজকের মেকআপে আমি কিন্তু কোনো রকমের টোনার ইউজ করিনি, ডিরেক্ট রিকর্ডের একটা ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করেছিলাম। এরপর কিছুক্ষণ ওয়েট করে এখানে পার্পেলের কালার কারেক্টার প্যালেটটা থেকে খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ডার্ক সার্কেলসগুলোকে হাইড করে নিয়েছিলাম। সামার সিজনে যেহেতু খুব বেশি পরিমাণে সোয়েট হয় স্কিনে, সেই জন্য ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু অনেক সময় মেকআপটা কেকি হয়ে যায়। সেই জন্য সামার সিজনের মেকআপে ফাউন্ডেশন ইউজ না করে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বিবি ক্রিম বা সিসি ক্রিম অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে আমার অল টাইম ফেভারিট মার্সের বিবি ক্রিমটা ইউজ করেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ডিউভি ফিনিশ দেয়, একদম ন্যাচারালভাবে স্কিনের সাথে মিশে যায়। মেকআপের ক্ষেত্রে প্রোডাক্টসের লেয়ারিং তোমরা যত কম করবে মেকআপটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে এবং ভীষণ সুন্দর হবে। না ঘুমিয়ে চোখের নিচে এত কালি জমিয়েছি যে কারেক্টার ইউজ করেও চোখের নিচের কালো ভাব দূর হয় না। তাই জন্যই তো আবার একটু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার ইউজ করে নিয়েছিলাম, যাতে চোখের পোর্শনটা একটু ব্রাইট লাগে। স্কিন টোন আমার যেমনই হোক বাপু, গোলাপি গোলাপি গাল আমার বড়ই পছন্দের, সেই জন্য তো ব্লাশার মাখাতে আমি কোনো কৃপণতা করি না। বিভিন্ন কোম্পানির ক্রিম ব্লাশ থাকলেও NYB-এর এই পিঙ্ক শেডের লিপস্টিকটা আমার সব থেকে বেশি পছন্দের, তাই তো ক্রিম ব্লাশের জন্য এটাকেই আমি সব থেকে বেশি ইউজ করি। আর দেখো কি সুন্দর একটা ফিনিশিং আসে। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর এরপর আমি মেকআপটাকে সেট করে নিয়েছিলাম, আর তার জন্য ইউজ করেছিলাম ম্যাকের পাউডার কম্প্যাক্ট। তোমরা যারা ইউজ করেছো তারা তো জানোই এই কম্প্যাক্টটা কতটা ভালো। এরপর ফেসটাকে একটু চকচকে দেখানোর জন্য এখানে ইউজ করেছিলাম সুইস বিউটির একটা ডুও হাইলাইটার। এটা কিন্তু ব্লাশার প্লাস হাইলাইটার দুটোরই কাজ করে। আইব্রোর ওপর মেয়েদের মুখের সৌন্দর্য কিন্তু অনেকটাই ডিপেন্ড করে, সেই জন্য আইব্রোটাকেও সুন্দর করে ড্র করে নিয়েছিলাম। আর ওই যে সবাই বলে না, বাঙালি মেয়েদের চোখেতে জাদু আছে, তাই চোখগুলোকে একটু সুন্দর করে না সাজালে হয় বলো? তাই তো সুইস বিউটির আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের একটা শেড নিয়ে চোখের ওপরের পোর্শন এবং নিচের পোর্শনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর বড় বড় আইল্যাশ তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। ফলস আইল্যাশ আমার একদমই পছন্দের না, সেই জন্য তো NYB-এর এই ভলিউম মাস্কারাটা দিয়ে আপার ল্যাশ, লোয়ার ল্যাশ আর আইব্রোটাকে কম করে নিয়েছিলাম। আই মেকআপটা যেহেতু একদম সিম্পল করেছিলাম, সেই জন্য লিপস্টিকটা একটু ডার্ক শেডের পরেছিলাম। এই লিপ শেডটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। মেকআপ যতই করি, বড় বড় হার কানের আমার সব সময়তে পরতে একদমই ভালো লাগে না, সেই জন্য তো এই ছোট্ট কানেরটা পরে আজকে মেকআপ লুকটা কমপ্লিট করেছিলাম। বিশ্বাস করো, রেডি হতে এত দেরি হয়ে গিয়েছিল যে এই পুরো মেকআপ লুকটা কিন্তু আজকে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট করেছিলাম। বাইরে এত গরম ছিল যে অন্য কোনো রকম হেয়ারস্টাইল না করে নর্মাল হাই পনিটেল করেই বেরিয়েছিলাম। দেখেছো মেকআপটা কতটা ডিউভি ফিনিশ হয়েছে? দেখে বলো তো আমার আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে। আচ্ছা, শাড়ি পরলে আমাকে বেশি ভালো লাগে না এরকম চুড়িদার কুর্তিতে বেশি ভালো লাগে? আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। তোমরাও কেমন করে রেডি হলে আমার সাথে শেয়ার করো। ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।